আর মাত্র একদিন বাকি আছে। আজকে সৌদি সময় এশার নামাজের পর, যেটা আমাদের বাংলাদেশে রাত্র 11:30টার, বিকাল 11:30টার পরে কিন্তু হাজিরা এরা কিন্তু মিনার উদ্দেশ্যে রওনা দেবেন। এখন কিন্তু সবাই সবার বিভিন্ন হোটেলে আছেন, বিভিন্ন ব্রেক বা তাদের যে ছোট একটি ব্যাগ যে তারা যে নিয়ে যাবেন, সেখান থেকে কিন্তু তারা মিনাতে যাবেন। মিনাতে কিন্তু আজকে যখন সৌদি সরকার এশার নামাজের পর অনেকেই হয়তো পায়ে হেঁটে যারা যাবেন, তারা কিন্তু মাগরিবের পরে যাবেন, কিন্তু সৌদি সকল যে প্রশাসনিক টিম আছে তারা কিন্তু বলেছে এশার নামাজের পরেই কিন্তু তারা কিন্তু মিনার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে কিন্তু মিনা আগামীকাল দিন এবং রাত্রি যাপন করবেন। আর এর মধ্যে পরশু মানে 26 তারিখে তারা কিন্তু আরাফার উদ্দেশ্যে যাবেন, যেখানে হজের মূল কার্যক্রমটি শুরু হবে। আরাফাতের ময়দান এবং মিনা থেকে এই হাজিদের জন্য বিভিন্ন ভিড় এবং জাম না হওয়ার জন্য যে ধরনের প্রযুক্তি সৌদি সরকার প্রশাসন এবং বিভিন্ন রোবটের মাধ্যমে হাজিদেরকে গাইড দেওয়ার জন্য দিয়ে রাস্তার উপরে কিন্তু রোবট রেখেছে এবং গাইড দেওয়ার জন্য বিভিন্ন প্রশাসনিক লোক আছে। আপনাকে যদি বলে রাখি যে প্রতিটি 10 থেকে 20 ইয়ার মধ্যেই কিন্তু পুলিশ সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে তাদেরকে হাজিদেরকে গাইড করার জন্য, এবং কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু হাজিদেরকে মক্কা থেকে মিনাতে পৌঁছাবেন। এবং প্রত্যেকটি হাজিকে যখন তার হোটেলের সামনেই কিন্তু গাড়ি যাচ্ছে, সেই গাড়ি থেকে কিন্তু প্রত্যেকের কিউআর কোড চেক করে নুসুকের মাধ্যমে তাদেরকে কিন্তু গাড়িতে, কাউকে কিন্তু চেক ছাড়া একটি গাড়িতে উঠানো যাবে হবে না, এবং সকল কঠিন নিরাপত্তার মধ্যে কিন্তু যাচ্ছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, এখানে জানেন যে সৌদি রাজকীয় ও গেস্ট হিসাবে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আছেন এবং বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমানও আছেন। আমরা চেষ্টা করছি কথা বলার জন্য, কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত সেনাপ্রধানের রিস্ক করতে পারিনি বা কিন্তু বাই টেলিফোনে আমার সাথে ডক্টর শফিকুর রহমানের সাথে কথা হয়েছে। ওনারা কিন্তু এখন পর্যন্ত সুস্থ এবং ভালো। আমাদের বাংলাদেশের ধর্মমন্ত্রীও কিন্তু এখানে আছেন, ধর্মমন্ত্রী আছেন, এবং বিভিন্ন তাবুগুলি তিনি অলরেডি গতকাল পরিদর্শন করে এসেছেন এবং তিনি বিভিন্ন ভাবে কয়েকটি মিটিং এ করছেন যে রাষ্ট্রদূত নিজে এবং সকলেই কিন্তু এখন মক্কায় অবস্থান করছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে হজের যে মূল কার্যক্রম শেষ হওয়ার পরে মিনার থেকে মুজদালিফা আরাফা শেষ করে যখন মুজদালিফা হয়ে যখন শয়তানকে কঙ্কর মারা শেষ করে যখন কোরবানিতে আসবেন, এই কোরবানির জন্য সৌদি সরকার কিন্তু প্রায় 17 থেকে 18 লক্ষ পশু তারা প্রস্তুত রেখেছেন। এবং এই হাজিদের জন্য কিন্তু সকল হাজি কিন্তু কোরবানি করবেন। যে যারা হজ কিন্তু 3 ধরনের হতে পারে, যে মুফরিদ যারা করবেন বা মুশরিক যারা করবেন, এবং এই প্রত্যেকটি হাজির কিন্তু কোরবানি হবে। এই প্রত্যেক হাজির কোরবানির জন্য সৌদি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা সকলেই কিন্তু খুব সুন্দরভাবে একটি ব্যবস্থা করে রেখেছেন এবং সকলকে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে, যখন তারা মুজদালিফা থেকে সকালে শয়তানকে পাথর মেরে যখন মক্কার দিকে আসবে, কেউ তাদের নিজস্ব হোটেলে যাবে, তখন কিন্তু তাদেরকে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে যে তারা কিন্তু তাদের মাথা মুন্ড করবে। এর আগে যেন কেউ মাথা মুন্ড না করে। পাশাপাশি আপনি জানেন যে হজের এই যে কার্যক্রম শেষ করতে বাংলাদেশ তরফ থেকে যে মেডিকেল টিম আছে, সেই মেডিকেল টিমটাও কিন্তু অলরেডি মিনায় এবং মিনার তাবুর মধ্যে কিন্তু অলরেডি একটি টিম তারা সেখানে প্রস্তুত করেছে। সেখানে ডাক্তার ও নার্স তাদেরকে অলরেডি সকাল 10টার মধ্যে কিন্তু তাদেরকে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেখানে তারা আছে। বাকি হাজিরা যখন যাবে তাদের প্রস্তুতি সম্পর্কে জানাবে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য শরীফ। আহমেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম হজের মূল আনুষ্ঠানিকতা এবং অন্যান্য কার্যক্রম সম্পর্কে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন।